মানার সব ফিতে নিতে হয়। কি খাচ্ছে দুই মা? নমস্কার, সুন্দরবন বাণী কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমাদের দাদাভাই সকালবেলা মাছ এনেছে, আমি এখনো দেখিনি কি মাছ এনেছে। তো এসো দেখি। এই প্যাকেটে দেখছি ভোলা মাছ। এই যে আমরা 4 জন লোক, 4টে ভোলা মাছ। এই দেখো একদম পুরো টাটকা মাছগুলো। আর এতে কি আছে দেখি। কি মাছ এটা? এইগুলো সেই বালির মধ্যে আটকে আটকে থাকে, পিঠে বালি বালি মতন। কি বলে? চাকুল মাছ। চাকুল মাছ। এই মাছগুলো কিন্তু খুব বড় বড় হয়। বড় মাছ খেতে খেতে ভালো লাগে। হ্যাঁ, এগুলো ছোট মাছ, এগুলো খেতে ভালো লাগে। তো এর পিঠে খুব বালি বালি ভাব, একদম বালিতে হেঁটে বসে থাকে। তো মাছগুলো এবার আমি কেটে নিই। বাজি শব্দ হচ্ছে। এর এইখান থেকে ছাল ফেলে দিতে হবে। নাল খুব। নাল খুব। আমি কেটেছি, এখান থেকে কিন্তু অল্প অল্প সামান্য বালি আছে। বালিগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে। এইখানে বালি না? এই তো খড়খড় করতেছে। এইখানে নেই, শব্দ হচ্ছে। এইখান থেকে বালি। মাছ ভাজা ছাড়া ভালো লাগে না। হ্যাঁ, মাছ ভাজা ছাড়া ভালো লাগে না। ওই দেখো শব্দ হচ্ছে। এই দেখতে পারি। চারটে এসেছিল মাছ। চারটের ভিতরে আমি দুটো নিয়েছি আর একটা দাদা দুটো নিয়েছি। কত করে নিয়েছি? 100 টাকা করে। মাছের আগে বাবা মাছ আনতে বলো তো, এই মাছ পুরো ইয়া খেয়ে পুরো করে। হ্যাঁ, ইয়া চুবিয়ে করে করে নিয়ে আসতো। বড় মাছের দাম আলাদা। আবার আনে টেনে কাটতে কোনো মানে আঁশ টাশ কিচ্ছু নেই, কিন্তু এই বালি কাটতে কাটতে তোমার সময় লাগে খুব। খড়খড় করতে বর্ষা হয়ে গেল। হ্যাঁ, সব শুকনো ছিল, সব ভিজে। আবার ওইদিকে মেঘ করেছে। ভাদ্র মাসে বর্ষা না হলে তো আর হবে না। মেঘও করেছে। টাটকা মাছটা পাওয়া যায়, বড়ের মাছ তো খেতে হয় না। দীপা, বর্ষা এসে গেল তো, মাছ কাটা হলো? হ্যাঁ,
প্রচণ্ড বর্ষা এসছে। ভালোই জোরে এসছে। আর কটা আছে? হ্যাঁ, নতুন তেলের বোতল আনলে নাকি? হ্যাঁ, যা দাম বাবারে, 196 টাকা দাম হচ্ছে এই তেলে বোতলটার দাম। ওই কাটা হয়ে গেছে, যে ওঠে না তো, তুলতে পারবে? ওঠে তো, হুম। বুঝলি তো, আমি জানি এরম ভাবে হ্যাঁ, তেল কাটতে গিয়ে পড়ে গেছে। মাখছো মা? হাত ডলতিস কেন? ভোলা মাছ রান্না করব, তার জন্যে এখানে আলু কেটে নিচ্ছি। আর ভোলা মাছ রান্না করব তোমার আলু বড়ি দিয়ে। ভোলা মাছ রান্না করব, তার জন্য আলু কাটা হয়ে গেছে। আর রান্না করব এই যে বড়ি, জাত কুমড়ো আর মুগ ডালের বড়ি ভোলা মাছ দিয়ে রান্না হবে। আর এখানে আমি জিরে মরিচ আর রসুন বেটে নিয়েছি। মাছগুলো, ওটা কি মাছ? চাকুল মাছ। ভাজা হবে এটা? হুম, বুঝছো? হ্যাঁ, ও খায় না, ওটা হচ্ছে ওই প্যাকেটের সয়াবিন না মা, জানো? হুম। জিরে মরিচ আর রসুনের মধ্যে কিন্তু আমি চাকুল মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। নোনা মাছ, বেশি লবণ দেব না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফুল ফুলে উঠছে, ফুলে ফুলে উঠছে। চাকুল মাছ আমার ভাজা কমপ্লিট। ভোলা মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভোলা মাছগুলোকে ভেজে নেব। আজকে যা বর্ষা শুরু হয়েছে, বাইরে রান্না করতে দিল না। ভোলা মাছ খুবই নরম মতন, তার জন্য আর বেশি ঘাঁটবো না। এমনি নরম মাছ ভোলা মাছ, আর বরফের মাছ হলে তো আরও কথা ছিল না। টাটকা মাছটা তো একটু শক্ত আছে, আর বরফের মাছ একদমই নরম। মানাকে একটা মাছ দাও, চাকুল মাছের ভাজা।
তাকাচ্ছে না এদিকে, এদিকে তাকাচ্ছে না মানে। মানু কি খাবে? চাকল মাছ ভাজা খাচ্ছ? ওটা ওই আগের দিনের মাছ, খেয়ে দেখো কিরম লেগেছে। ভোলা মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবারে বড়িগুলোকে দিয়ে দেবো, একটু ভেজে নিতে হবে, জালটা কমিয়ে দিই নাহলে পুড়ে যাবে। বড়ি মানু খাও? বড়িটাই খুব ভালো লাগে। বড়ি দিয়ে ভোলা মাছ কোনোদিন রান্না করিনি আমি, তো আজকে করছি। বড়ি এমনি নিরামিষ রান্না করলেও ভালো লাগে। কি খাচ্ছে দুই মা? ওই দেখো তোমার পিছন থেকে খেয়ে নিচ্ছে, বলো। হ্যাঁ, আছে ওর একটু দেখ। জল দিয়ে দিয়েছে। তুই কাঁদবে না তো? কি বলছে? দেখিস, বসে দেখি তোমার তো এই জায়গায় একটুখানি ধরবে, কি করবে মানুষ আজকে? কি করবে? কান ফুটাবে। কান ফুটাবে? তোমার ভয় করবে? হ্যাঁ, কি মাছ খাচ্ছ তুমি? ও জানে না বলে। ওই সেই ভাই বলতো বলে ওই একটা জেল মতন আছে, ওইটা কানে লাগিয়ে দিতে হবে। ওর একটা ঘন্টা আছে, ওই ঘন্টার মধ্যে তোমার কান নাক সব ফুটানো হয়ে যাবে। ঘন্টা নাকি ছুটি দিয়েছিল? আগের ফুটানোর কোনো ইয়ে নেই। ফুটাবো এখন, ফুটাবো না কখন ফুটাবো? বড়িগুলোকে এবার তুলে নেব। অত সুই নতুন সুই ভালো না? কড়াইতে দিয়ে দিলাম তেল, তরকারির জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলু। এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে খানিকক্ষণ ঢাকার পরে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। না যাবে। এভাবে আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল।
ভোলা মাছগুলোকে দিয়ে দিলাম। মানুষ রাগ করে চলে যাচ্ছে এবার। তুমি কি বলেছো কান ফুটানো হবে না? কি দিয়ে কান ফুটাবে বলছে? পেরেক দিয়ে কান ফুটাবে? বড় মা, পেরেক দিয়ে কান ফুটিয়েছিস? হ্যাঁ, আমি দেখাচ্ছি তো। একটু আলুগুলোকে গালিয়ে দেবো। এবার না কি করছো? চুল খুলতে চুল খোলার স্টাইল ওর মাথা লাগবে। মাথা লাগবে মা। আনু খুলবে তুমি? চুল খুলছে দাও না। তরকারিটা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। না, ওদিকে মানুরা খাওয়ার জন্য বসে আছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এবারে খাবার পর্বে যাওয়া যাক। কি কে চুল বেঁধে দিয়েছিল? টেনো 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 লাগবে বাবা। হ্যাঁ, কি হয়েছে? চুল ছাড়িয়ে দিচ্ছ? দোকানে চুল হুম, আর 10 হাত ফিতে। এ সব ফিতে নিতে হয়? কালকের 5 টাকার ফিতে সব ইয়ে করেছে। কত বড় মানুষ তো চুল নেই, মানুষ চুল কেটে দিয়েছি, চুল তো বাঁধা যাবে না। একটু মিলে দে রাখ। জল। নুনু, মাছ ভাজা খাচ্ছ? চাকুল মাছ ভাজা ভালো লেগেছে? হ্যাঁ, কারেন্ট ছিল না। মানা তো খাওয়া হয়ে গেল। মানার মানুকে দেওনি মাছ দীপা? বাসা নুনুকে? আচ্ছা, ও আগে খাইয়েছে। এরপরে কি দিয়ে খাবে বাসা নুনু? তরকারি দিয়ে খাবো। কি তরকারি জানো? কি বলো? মাছের তরকারি। কি মাছ? ভোলা মাছ, ভোলা মাছের তরকারি আর ওই হচ্ছে আলু আর বড়ি। আলু আর বড়ি। ও, ভুলে এটা করতে হয়। আলু আর বড়ি। আমার এক গেলা দাও। আচ্ছা আচ্ছা।